হামের জটিলতাগুলো তৈরি হয়, এর মধ্যে একটা প্রধান জটিলতা হচ্ছে গিয়ে নিউমোনিয়া। তো এবং নিউমোনিয়া আক্রান্ত রোগীদের মাঝে বা শিশুদের মাঝে কারো কারো ক্ষেত্রে হয়তো আইসিইউ লাগতে পারে। হামের জটিলতাগুলো তৈরি হয়, এর মধ্যে একটা প্রধান জটিলতা হচ্ছে গিয়ে নিউমোনিয়া। তো এবং নিউমোনিয়া আক্রান্ত রোগীদের মাঝে বা শিশুদের মাঝে কারো কারো ক্ষেত্রে হয়তো আইসিইউ লাগতে পারে। তো আমাদের হাসপাতালে বর্তমানে 56টি বেডের একটি হামের রোগীদের জন্য স্পেশাল আইসিইউ সুবিধা চালু আছে এবং সেই অনুযায়ী আপাতত পর্যাপ্ত বেড অ্যাভেলেবল আছে। প্রথমত আসলে বাচ্চাদেরই বেশি হচ্ছে, হ্যাঁ, বড়দেরও যে একদম আক্রান্ত হচ্ছে না তা বলবো না, বড়দের মধ্যে আক্রান্ত হচ্ছে, তবে বড়দের মাঝে যারা আক্রান্ত হচ্ছেন তাদের মধ্যে বেশিরভাগই হয়তো দেখা যাচ্ছেন যে সে অন্য কোনো রোগে অলরেডি জটিলতায় ভুগছেন, কোনো কারণে সে হয়তো ইমিউনো কম্প্রোমাইজড বা সেসব কারণে যারা তারাই বেশি আগে এইসব রোগে হামে আক্রান্ত হচ্ছেন। আর শিশুদের মধ্যেই বেশি আক্রান্ত হচ্ছেন, কেননা এদের ইমিউন সিস্টেম যেটা সেটা হয়তো হামের প্রতি এখনও ইমিউন না বলেই তারা বাচ্চারাই বেশি আক্রান্ত হচ্ছে। আসলে জটিলতাগুলি বাচ্চাদেরই বেশি হচ্ছে। মার্চের 16 তারিখ থেকে আমাদের হাসপাতালে হাম রোগীদের জন্য স্পেশাল আইসোলেশন ওয়ার্ড এবং আইসিইউ সুবিধা চালু হয়েছে সরকারি নির্দেশনাক্রমে। এখন পর্যন্ত আমাদের হাসপাতালে টোটাল আমাদের 774 জন হামের উপসর্গযুক্ত রোগীদেরকে আমরা ভর্তি রেখে চিকিৎসা দিয়েছি। বর্তমানে আমাদের হাসপাতালে 280 জন রোগী ভর্তি অবস্থায় আছেন। এর মাঝে 31 জন রোগী আমাদের ক্রিটিক্যাল অবস্থায় আইসিইউতে ভর্তি আছেন। আর গত 24 ঘন্টায় আমাদের টোটাল হাসপাতালে 92 জন হামের উপসর্গযুক্ত রোগী চিকিৎসার জন্য এসেছেন। আর এদের মাঝে টোটাল ভর্তি হয়েছেন হচ্ছে 66 জনকে আমরা ভর্তি হতে হয়েছে এবং 75 জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফেরত গেছে। টিকার ব্যাপারটা আসলে আমাদের হাসপাতালে টিকা কেন্দ্র চালু করা হয় নাই, ঘোষণা করা হয় নাই, এবং টিকার ব্যাপারটা নিয়ে আসলে আমাদের চেয়ে আরও ভালো পাবলিক হেলথ এক্সপার্ট যারা আছেন তারা ভালো বলতে পারবেন। তো টিকার ব্যাপারটা আমি যেটা বলতে পারি ডক্টর হিসেবে, যেটা অপিনিয়ন আমাদের, যে একটা রোগীকে টিকা দেওয়ার পরে মিনিমাম 3 থেকে 4 সপ্তাহ লাগে তার ফুল এফেক্টটা বডিতে প্রেজেন্ট করতে। অতএব মিনিমাম কয়েক সপ্তাহ সময় লাগবেই এটা এফেক্ট আসতে। আমাদের কাছে আমরা আসলে লেটেস্ট যে স্ট্যাটিস্টিক্সটা সেটা আমি আপনাকে দিতে পারছি না, যে কত থেকে কত বয়সে কি ভর্তি আছে। আমরা এটা নিয়ে কাজ করছি, প্রথমে আমরা করেছিলাম, পরে এখন আপাতত আমরা করছি না, আমরা আবার হয়তো করব। তবে আমাদের সব রোগী ইনফরমেশনগুলো আমরা নিয়মিত স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হচ্ছে, WHO কাছে পাঠানো হচ্ছে। তারা এটা নিয়ে ফার্দার স্ট্যাটিস্টিক্স করে বিভিন্ন হটস্পট বলতে বোঝা যাচ্ছে যেসব জায়গাতে নাকি হামের রোগী একটু বেশি আসছে, এবং এই আমাদের হাসপাতাল থেকে পাঠানো তথ্যগুলো নিয়েই কিন্তু তারা বর্তমানে যে টিকাদান কার্যক্রম চলমান আছে সকল ক্ষেত্রে যে হটস্পটগুলোতে বেশি আছে সেসব জায়গাতে দেখবেন বেশি টিকাদান কেন্দ্রগুলো প্রথম শুরু করা হয়েছে, এবং এই ইনফরমেশনগুলো নিয়েই কিন্তু তারা এই টিকাদান কার্যক্রমগুলো ওখানে শুরু করেছেন। পরবর্তীতে সব জায়গাতে স্প্রেড করা হবে। প্রত্যেকটা ইনফরমেশন আমাদের নেওয়া আছে, রোগীর বয়স, ঠিকানা, কোথা থেকে এসেছেন, টিকা নেওয়া হয়েছে কিনা, নিলে কটা নিয়েছে, সব কিছু আমাদের অ্যাডমিশনে বা ভর্তির সময় রোগীদের এন্ট্রি করা থাকে। সেটা আসলে ইন্ডিভিজুয়াল রোগীদের তো আপনারা তার অসংখ্য রোগী, কারণ আমাদের এখন পর্যন্ত 774 জন হামের রোগীকে ভর্তি রেখে চিকিৎসা দিয়েছে। এত রোগী তো ইনফরমেশন দিলে আপনাদেরই এটাকে কম্পাইল করার ব্যাপার আছে। আর কম্পাইল করার ব্যাপারটা হচ্ছে কি এটা আমরা যেটা বলি, এটা আসলে কম্পাইল যারা করে স্বাস্থ্য অধিদপ্তর, ওরা কম্পাইল করে যে কতজন রোগী কোথা থেকে আসছেন, টিকাদান কজন হয়েছে, টিকাদান কজন হয়নি। আমরা হয়তো এটা অ্যাজিউম করতে পারি, সব মিলে যদি আমরা একসাথে বসি, তো ওই একসাথে বসে আসলে টাইম করা হচ্ছে না, কারণ রোগীদের নিয়ে এত ব্যস্ত আমরা, যে রোগী কয়জন কোথা থেকে আসছেন সেটাও যে ডিজি হেলথের আগে ছেড়ে দিচ্ছি আমরা, তারাই মেনলি দেখছে যে কত। বেশিরভাগই যেটা দেখছি আমরা টিকা ছাড়া দুইটা গ্রুপ দেখছি। একটা হচ্ছে কি যারা টিকা নেয় নাই অথবা নিল, একটি টিকা নিয়েছে তারা হচ্ছে, আরেকটা গ্রুপ আছে 9 মাসের নিচে যে বাচ্চাদের, যেন বলতে 9 মাস আগে তো 9 মাসের আগে তো টিকা নেওয়ার কথা না, তাহলে 9 মাসের আগে তো বাচ্চাগুলো হচ্ছে। তো ওদের অবশ্যই এটাও হচ্ছে, এটাও ঠিক কথা, প্রায় 30%-এর উপর 35%-এর মতো বাচ্চা দেখা গেছে যে হয়তো দেখা যায় 9 মাসের আগে আক্রান্ত হচ্ছে। এর জন্যই বর্তমানে যে টিকাদান যে একটা কর্মসূচি চালু হয়েছে ওটাতে দেখবেন টাইম কমিয়ে কিন্তু 6 মাস থেকে শুরু করে দেওয়া হয়েছে। এটার জন্যই অ্যাড্রেস করার জন্য 6 মাস থেকে চালু করা হয়েছে।